আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাকসু নির্বাচনে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। তাদের প্রত্যাশা, দীর্ঘ ৩৫ বছর পর হতে যাওয়া রাকসু নির্বাচন শেষ পর্যন্ত যেন উৎসব মুখর পরিবেশেই শেষ হয়। রাজশাহী থেকে সৌম্য সাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শরীফুজ্জামান রয়েল। ক্লাসের ফাঁকে ফাঁকে জমে উঠছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বর। শিক্ষার্থী ও প্রার্থীদের পদচারণায় মুখরিত থাকছে মতিহারের সবুজ ক্যাম্পাস। নিজের ও প্যানেলের পক্ষে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এরই মধ্যে প্রধান দুটি প্যানেল একে অপরের বিরুদ্ধে এনেছে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। ব্যালট নাম্বার দেওয়ার আগেই যারা পোস্টার বানিয়ে প্রচারণা করেছিল তারাও আচরণবিধি লঙ্ঘন করেছিল। তারা কিছু কিছু জায়গায় আতরবিলি উপঢৌকন পাঠাচ্ছে। তো আমরা তাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা আচরণবিধির প্রতি সম্মান জানান। শিক্ষার্থীদের গিফট দেওয়ার ব্যাপারটা প্রথম থেকেই করে আসছি, জানুয়ারি থেকেই কোরআন বিতরণ থেকে শুরু করে ইসলামী আদর্শের সাথে মিলে এরকম বিতরণগুলো করেছি। তারই ধারাবাহিকতা শেষে আতর বিতরণ করেছি। সে আসলে ওই রকম কিন্তু ক্লাসে যায়নি, সে তার নিজের ক্লাসরুমে যাওয়ার পরে শিক্ষার্থীদের অনুরোধে এই কাজটা করেছে। তবুও তার এটা উচিত হয়নি, যেহেতু এটা আচরণবিধির লঙ্ঘন। প্রার্থীরা যেন আচরণবিধি শতভাগ মেনে চলে সে বিষয়ে মনিটরিং করার কথা জানালেন প্রধান নির্বাচন কমিশনার। কয়েকজন নেত্রী পর্যায়ের নেতৃবৃন্দ আসছিল যারা ভিভি পদে আছে, তারা বলছে স্যার আমরা আচরণবিধি মেনে চলছি, এবং আমি দেখছি তারা আচরণবিধি মেনে চলছে। সাধারণ শিক্ষার্থীরা চায় শেষ পর্যন্ত যেন উৎসব মুখর থাকে ভোটের পরিবেশ। সম্পূর্ণ নির্বাচনটা আমরা যাতে সুষ্ঠুভাবে হয় এটাই আমরা করি, কোনো রকমের ঝামেলা এরকম সৃষ্টি না হয়। আমরা আশা করি যে এখানে কোনো রাজনৈতিক দল ইন্টারফেয়ার করবে না। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী 25শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া রাকসু নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ করতে নিরাপত্তা বাহিনীর ১৫০০ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। সৌম্য সাজু, এনটিভি নিউজ, রাজশাহী।